এই অদ্ভুতভাবে ব্যায়াম করা ছেলেটির নাম হচ্ছে সিং, যে বিখ্যাত কুংফু গুরুর এক ট্যালেন্ট শিষ্য। কিন্তু গুরু মারা যাওয়ার পরে এই ব্যক্তি অভাব অনটনে রাস্তায় রাস্তায় ঘোরে এবং বোতল কুড়িয়ে বিক্রি করে তার জীবন চালায়। সিং টিভিতে ফুটবল খেলা দেখছিল এবং সে হঠাৎ করেই বলে ওঠে, প্লেয়ারদের পায়ে শক্তি একদমই কম, আর খেলছেও ভুল নিয়মে। এই কথা শুনে পাশে থাকা এক ব্যক্তি তাকে বলে, কি বলতে চাও তুমি? সিং তখন বলে, ওদের খেলার কৌশলটি ঠিক নয়, ফুটবল খেলা হলো পা এবং মনের সংযোগ। তখন ওই ব্যক্তি বলে, তুমি এসবের কি বুঝবে, তুমি তো আস্ত একটা টোকাই। সিং তখন বলে, আমি একজন কুংফু মাস্টার, আমি কুংফুর মাধ্যমে মানুষের উপকার করে থাকি এবং মানুষকে শেখাই কুংফু দিয়ে কারো ক্ষতি না করে বরং এটা দিয়ে কিভাবে জীবনকে আরো সহজ করা যায়। যেমন এই মেয়েটি যদি কুংফু জানতো তাহলে সে কলার খোসার উপর পা পিছলে পড়ে যেত না। তাই আমার কাজ হলো সবাইকে কুংফুর গুরুত্ব বোঝানো। এর জন্য আমি একটা কুংফু ক্লাব খুলেছি যাতে সবাইকে কুংফু শেখাতে পারি। এই নাও আমার কার্ড। তখন এই ব্যক্তি বলে, এসব আজাইরা কাজে আমার কোনো আগ্রহ নাই, আর আমি নিজেও একজন ফুটবল কোচ। এই বলে সে সিংয়ের দেওয়া কার্ডটি ক্যানের বোতলে ভরে রাগ করে সিংয়ের দিকেই ছুড়ে মারে। সাথে সাথে সিং বোতলটিকে কিক দিয়ে একদম শূন্যে হারিয়ে দেয়। এটা দেখে ওই ব্যক্তি বলে, কি ভাবছিস, তোর এই ভংচং দেখে আমি তোর ক্লাবে যোগ দিয়ে কুংফু শিখব? আমি সেটা কখনোই করব না। এই ব্যক্তির নাম হলো ফাং, যে ছেলে বয়সে ছিল তুখোর এক ফুটবল প্লেয়ার। দুর্দান্ত খেলার জন্য দর্শকেরা তাকে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল। কিন্তু এই ফাং টাকার লোভে তার টিমমেট হাংয়ের কথায় তার জীবনের সবচেয়ে বড় একটি ম্যাচে ইচ্ছে করেই গোল মিস করেছিল। আর এটা দেখে সেখানে থাকা দর্শকেরা রাগে ফেটে পড়ে এবং গণধোলাই দিয়ে তার পা ভেঙে দেয়, এবং সেখানেই নষ্ট হয়ে যায় বিখ্যাত গোল্ডেন লেগের কেরিয়ার। আর বর্তমানে দেখা যায় সেই হাং এখন বিশাল একটি ফুটবল দলের মালিক, আর ফাং ল্যাংড়া পা নিয়ে তার পিছে পিছে ঘুরছে এবং তার অ্যাসিস্ট্যান্টের কাজ করছে এই আশায় যে একদিন হাং তাকে তার দলের কোচ বানাবে। কিন্তু তার সে আশা নিরাশা করে দিল হাং। হাং বলে, তোর মতো অপদার্থ মানুষ কখনোই আমার দলের কোচ হতে পারে না। তুই আগে গোল্ডেন লেগ ছিলি, কিন্তু এখন তোর বিশালাকার ভুঁড়ি ছাড়া আর কিছুই নেই। আর 20 বছর আগে আমার ভাড়া করা লোকেরাই তোর পা ভেঙেছিল যেন তুই আর কোনোদিনও খেলতে না পারিস। এই কথা শুনে ফাংয়ের মাথা পুরাই নষ্ট হয়ে যায়। সে নিজের ভুলটা বুঝতে পারে এবং এই কষ্ট ভুলতে রাস্তায় রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াতে থাকে। এদিকে সিং রাস্তা দিয়ে হাঁটছিল। সে একটি মেয়েকে দেখতে পায় যার নাম হচ্ছে মুই। মুই রাস্তার পাশের একটি দোকানে কুংফুর সাহায্যে এক অভিনব স্টাইলে আটা মাখছিল। আর এটা দেখে সিং পুরাই টাসকি খেয়ে যায়। সে এগিয়ে এসে মুইকে বলে, কি সুন্দরী, তুমি তো খুব ভালো কুংফু এক্সপার্ট, আর তুমি দেখতেও গুলুমুলু। সিং এসব বলতে বলতে মুইয়ের তৈরি করা কেক টপ করে গিলে ফেলে। মুই বুঝতে পারে কেক খাওয়ার লোভে সিং তার প্রশংসা করছে, কারণ সে দেখতে অতটা ভালো না, তার সারা মুখে অনেক দাগ। তাই মুই বলে, তুমি অলরেডি 2টো কেক খেয়েছো, এর দাম $2 দিয়ে তারপর চলে যাও। সিং বলে, ওমা, এত টাকা আমি পাবো কই? এই বলে সে কয়েকটা কয়েন বের করে দেয়, কিন্তু মুই রাজি হয় না। অবশেষে সিং উপায় না পেয়ে তার ছেঁড়া জুতো জোড়া মুইয়ের কাছে বন্ধক রাখে এবং বলে, আমি টাকা নিয়ে এসে পরে আমার জুতো নিয়ে যাব। কিন্তু মুই সেই পুরনো ছেঁড়া ফাটা জুতোর গন্ধে অতিষ্ঠ হয়ে জুতো জোড়া ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে সিং একটি ক্লাবে তার আয়রন হেড বন্ধুর সাথে দেখা করতে যায়। আসলে এই লোকটির মাথা অনেক শক্ত ছিল, সে তার মাথা দিয়ে অনেক ভারী জিনিস গুড়িয়ে দিতে পারত। আর অন্যদিকে সিং ছিল স্টিল লেগ, তার পা ছিল অনেক শক্ত। তো সিং আয়রন হেডকে বলে, ভাই, আর কতদিন চায়ের দোকানের মেসিয়ার করবি? ভালো মন্দ না খেতে পেরে জীবনটাই নষ্ট করলি, চল আমরা আমাদের কুংফুকে কাজে লাগাই। আয়রন হেড বলে, তা কি করে সম্ভব? সিং বলে, আমরা কুংফুকে গানের মাধ্যমে কাজে লাগাতে পারি, তাতে মানুষ খুশি হয়ে আমাদের অনেক টাকা দেবে এবং আমরা সেলিব্রিটি হয়ে যাব। তো যেই ভাবা সেই কাজ। পরের দিন তারা আয়রনের মালিকের বারে কুংফু ড্রেস পরে গান গাইতে শুরু করে এবং বলে, আমাদের মধ্যে একজন হলো আয়রন হেড আর আরেকজন স্টিল লেগ। এই কথা শুনে উপস্থিত দর্শকেরা তাদের মাথা এবং পা পরীক্ষা করার জন্য আসে। আয়রন হেড মনে করে স্টিল লেগের মাথায় মারে, আর স্টিল লেগ আয়রন হেডের পায়ে মারে। এভাবে ধোলাই খাওয়ার পরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তারা কোনো রকমে পালিয়ে যায়। এদিকে ফাং আপন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালের মধ্যে হিস্যু করছিল। সেই সময় সে দেওয়ালে আটকানো একটি বোতল দেখতে পায়। এটা সেই বোতল যেটা সিং সেদিন আকাশে কিক মেরেছিল। বোতলটি টান দেওয়ার সাথে সাথেই সেই দেওয়ালটিও ভেঙে পড়ে যায়, আর ভাঙা দেওয়ালের ওপাশে ফাং দেখতে পায় কিছু গুন্ডার সামনে দাঁড়িয়ে আছে সিং। এরা ওই লোকগুলো যারা সিং এবং তার বন্ধুকে গতকাল বারে মেরেছিল।
এবার সিং একটি ফুটবলের সাহায্যে কুংফু স্টাইলে সেই লোকগুলোকে কঠিন লেভেলের ধোলাই করতে থাকে। ফুটবলের একের পর এক কিকে তাদেরকে নাস্তানাবুদ করে ছাড়ে। আর দূর থেকে মিস্টার ফাং দেখে তার চোখ কপালে উঠে যায়। ওরে বাপরে বাপ, কামটা করলো কি? এরপর সিং যখন বসে রেস্ট করছিল, ফাং তখন তার কাছে গিয়ে তার পাটি দেখতে চায় এবং পায়ে হাত দিয়ে দেখে বলে, এটা পা নাকি স্টিল? আমি তো এমন পায়ের অধিকারী মানুষকে খুঁজছিলাম। সিং মানে জানতে চাইলে ফাং বলে, মানে হলো এই পায়ের ক্যালমা যদি তুমি ফুটবল মাঠে দেখাতে পারো তাহলে তুমি 2 দিনেই বিশ্ব রেকর্ড করতে পারবে। সিং কিছুক্ষণ ভেবে বলে, আরে মামুর বেটা, আগে বলনি কেন? তাহলে এতদিন আমাকে বোতল টুকিয়ে বেড়াতে হতো না। এবার সিং বলে, আমাকে খেলা শেখাবে কে? ফাং বলে, আমি সেই সময়ের একজন বিখ্যাত খেলোয়াড়, এবং তার ইতিহাসটা সিংকে বলে। সিং খুশি হয়ে ফাংকে বলে, এখনই আমাকে ফুটবল খেলা শিখিয়ে দাও, আর তর সইছে না। ফাং বলে, ফুটবল খেলা শেখার জন্য প্রথমে তোমার একজোড়া জুতো লাগবে। তুমি যে ভাঙাড়ি পরে আছো এটা দিয়ে হবে না। এই কথা শোনার পর সিং ছুটে যায় সেই রুটির দোকানে, যেখানে সে মুয়ের কাছে তার পুরনো জুতো জোড়া বন্ধক রেখেছিল। সিং মুয়ের কাছে তার জুতো জোড়া ফেরত চায়, কিন্তু মুই জানায়, এই দুর্গন্ধযুক্ত নোংরা জুতো আমি তো ডাস্টবিনে ফেলে দিয়েছি। এটা শুনে যখন সিং মন খারাপ করে চলে যেতে ধরে, তখন মুই পিছন থেকে ডাকে এবং তার জুতো জোড়া ফেরত দেয়। সিং জুতো হাতে নিতেই দেখতে পায় মুই সেগুলোকে মেরামত করে রেখেছে। এটা দেখে সিং অনেক খুশি হয় এবং সে মুইকে ধন্যবাদ দিয়ে চলে আসে। এরপর সিং তার বন্ধুদের কাছে যায় ফুটবল টিম গঠনের জন্য, যাদের সাথে সে ছোটবেলায় কুংফু শিখেছিল। কিন্তু বন্ধুদের অবস্থা বর্তমানে শোচনীয়। তারা কোনো রকমে অন্যের বাসায় এবং রেস্টুরেন্টে কাজ করে জীবন চালায়। সিং এবং ফাং এক এক করে চলে যায় সিং এর বন্ধুদেরকে ফুটবল খেলতে রাজি করানোর জন্য। কিন্তু তার বন্ধুদের যে বেহাল দশা, তাই সিং এর এসব কথা তামাশা ছাড়া তাদের কাছে কিছুই মনে হয় না। তারা এক এক করে সবাই সিং এবং ফাংকে তাড়িয়ে দিতে থাকে। এরপর সিং সর্বশেষ তার মোটু ফ্রেন্ডের সাথে দেখা করে তাকে ফুটবল খেলতে বলে। মোটু তখন বলে, আমার যে নাদুস নুদুস চেহারা, আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, তুমি অন্য কাউকে দেখো। অবশেষে সিং এবং ফাং হতাশ হয়ে দুজনে মন খারাপ করে বসে থাকে। এদিকে সিং চলে যাওয়ার পর তার বন্ধুদের মনে অপরাধ বোধ কাজ করে। সিংকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা তাদের ছোটবেলার একটি গ্রুপ ছবি বের করে দেখতে থাকে এবং সবাই ইমোশনাল হয়ে যায় এবং সবাই মিলে একত্রিত হয়ে সিং এর কাছে চলে আসে। সিং এতে অনেক খুশি হয় এবং সবাই একসাথে থাকার প্রমিস করে। এরপর শুরু হয় তাদেরকে প্রো প্লেয়ার বানানোর প্র্যাকটিস। স্টিল লেগ সিং যখন ফুটবলে একটি কিক মারে, তখন সেটা একদম শূন্যে মিলিয়ে যায় এবং সবাই মাটিতে শুয়ে বসে অপেক্ষা করতে থাকে কখন বলটি আবার মাটিতে ফেরত আসবে। কোচ তখন সিংকে বলে, তোমার পায়ের শক্তি অনেক বেশি, তাই তোমাকে বল আস্তে মারার প্র্যাকটিস করানো দরকার। এরপর সে কয়েকটি ডিম সিংকে দিয়ে বলে, এগুলো না ভেঙে প্র্যাকটিস করতে থাকো। এরপর সিং ডিম দিয়ে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে বল মারা শিখে যায় এবং নিখুঁতভাবে পয়েন্টে বল মারার কৌশল রপ্ত করে, আর বাকিরাও ভালো মতো শিখতে থাকে। এবার কোচ তাদের সবাইকে পরীক্ষা করার জন্য প্রতিবেশী একটি ফুটবল দলের সাথে তাদের খেলার আয়োজন করে। কিন্তু সেই গ্রামের ছেলেগুলো ছিল বখাটে আর মাস্তান টাইপের। তারা ফুটবল খেলার দিকে কিসের কি মনোযোগ, রেঞ্জ, হাতুড়ি এসব নিয়ে মাঠে নেমেছিল প্রতিপক্ষ দলকে পেটাতে। খেলা শুরু হয়ে যায় আর কুংফু প্লেয়াররা সবাই মাঠে প্রতিপক্ষকে কুংফু কৌশলে নাচাতে থাকে। এতে প্রতিপক্ষ দল বিরক্ত হয়ে সেই হাতুড়ি রেঞ্জ দিয়ে তাদেরকে উড়াধুরা মারতে থাকে। এক পর্যায়ে তারা সবাই মার খেয়ে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারের ঠেলায় সিং একটি স্বপ্ন দেখতে থাকে যে সে একটি যুদ্ধের ময়দানে আছে। এদিকে মাইর খেয়ে আয়রন হেড হিসু করে দেয় এবং সে তার গন্ধযুক্ত প্যান্টটি খুলে পতাকা বানিয়ে নাড়াতে থাকে এবং বলে, ভাই আমরা সারেন্ডার করছি, এবার বন্ধ করো। কিন্তু তারা কিছুতেই শান্ত হয় না, আবারও বিভিন্নভাবে কুংফু প্লেয়ারদেরকে অপমান করতে থাকে। কিন্তু এবার শুরু হয় আসল চমক। সব শাওলিন প্লেয়ারদের মধ্যে তাদের কুংফু শক্তি পুরোপুরি চলে আসে আর তারা যেন পরিণত হয় এক একটি মিসাইলে। আয়রন হেড তার মাথার সাহায্যে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে থাকে আর বাকি সবাই নিজস্ব কৌশল ব্যবহার করে তাদের মুখ টিপে দুদু বের করে দেয় একেবারে। এবার কোচ ফাং অনেক খুশি হয় এবং মনে মনে বলে, এবার আমি হাঙের অপমানের প্রতিশোধ নেব।